আজকে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সময় হচ্ছে সকাল 9:33। এখন তো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে তো রথযাত্রা, সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি করছি মোচার চপ বানাচ্ছি। কালকে বানানোর কথাগুলো সব রেডি করে রেখেছিলাম, কিন্তু কালকে শেষ পর্যন্ত হয়নি। তো আজকে করতেছি, তোমার সাথে কিছু শেয়ার করে দিই। সেই যে বর্তমাসের হাট থেকে একটা বড় মোচা এনেছিলো, একদিন পকোড়া বানিয়েছিলাম, আজকে ভাবলাম মোচার চপ বানিয়ে চলো দেখাচ্ছি। 4টা বানিয়েছি আর এখানে 4টা ভাজা হচ্ছে, আর এটা এখনও রয়ে গেছে পুরটা। আমার বেসন শেষ হয়ে গেছে, বর্তমাসে হাট গেছে, হাট থেকে এলে আবার বাকিগুলো ভাজবো। এগুলো মোটামুটি খাওয়া যাবে তো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চপের হয়তো সাইজ একটা এই টাইপের হয়নি, যেরকম পেয়েছি সেরকম করেছি আর কি, ঠিক আছে। তো চলো দেখো, এতগুলো হয়েছে, এখনও রয়ে গেছে, ঠিক আছে। বেসন আনো খাবার পরে। সময় হচ্ছে দুপুর 1:35। তো আমি ছাদে এসেছি, এসে একটু বসে আছি, জামা কাপড়গুলো রোদ দিয়েছি, রোদের কিন্তু দেখা নেই। আর আজকে মানে সেই যে সকালে ভিডিও করেছিলাম, আর কোনো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো একবারে খাওয়া দাওয়া মানে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে তারপরে এখন মানে আবার এলাম তোমাদের সামনে। তো কিছু শেয়ার করিনি সেরকমভাবে, আজকে কিছু রান্না হয়নি। আজকে তো রথযাত্রা, বৃহস্পতিবার, নিরামিষ। তো পুরো এখন চারিদিকটা মেঘ, আর আমি দেখো ওই যে সব দেখা যাচ্ছে ওগুলো মিলেছি, মেয়ে সব বেডশিট সব জাঁকিয়ে দিয়েছিলো, তো ওগুলো মিললাম, ধুয়ে তারপরে মিললাম আর কি। তার মেঘ পুরো একবারে অন্ধকার হয়ে আছে। আজকে তো রথযাত্রা, আর আমার বাপের বাড়ির ওখানে রথ হয় একবারে সামনে। তো প্রায় প্রত্যেক বছরই যাই, রথের দিন না গেলেও হয়তো অন্য দিন অন্য সময় গেছি, 8 দিন তো থাকে। তো আজকে আমার ইচ্ছা নেই যাওয়ার, মানে শরীরটা ভালো না, মনে হয় যতটা ভালো নয়, ঠিক নেই। তো ওই জন্য যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ছেলে নাচড় বান্ধবী যেতেই হবে, যেতেই হবে। তাই বলছি যে আজকে যাবো না, ছাড়। বলছে না, যেতেই হবে, আজকে তো স্কুল ছুটি রথের জন্য। তো বলে আমি কাল শুক্র শনি আমি করে চলে এসেছি, স্কুলে বলে দিয়ে সাইন করে চলে এসেছি আমি যাবো না, রথ যেতেই হবে, মামাবাড়ি যেতেই হবে। কী হয় দেখা যাক, যাই কিনা। কিন্তু আমার শরীরটা ভালো নেই, আমার মনও ভালো নেই, মানে মন টানছে না যেতে, ঠিক আছে। আর আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা, বুঝতে পারছো বন্ধুরা, কী পরিমাণ মেঘ। এই দেখো পুরো অন্ধকার, আর আমি এখানে জামা কাপড় মিলে দাঁড়িয়ে আছি, যে অন্তত একটু জলটা ঝরে গেলে তবু অন্য জায়গায় মিলে দিলে ঠিক আছে, হাওয়া লেগে শুকিয়ে যাবে। দেখো পুরো আকাশটাই মেঘে একবারে ভর্তি, মানে ওই কী বলে দক্ষিণ আর পূর্ব দিক লেগে ওই দিকটাতেই মেঘ ছিল, এখন আবার এই দিকটাতে সরে সরে চলে যাচ্ছে। বৃষ্টি আজকে সকাল থেকে এভাবে বৃষ্টি হয়নি, এমনি ঝিমঝিম করে আসছে চলে যাচ্ছে, অত জোরে বৃষ্টি হয়নি। কারণ সকাল থেকে আজকে মানে মেঘ চলছে, মেঘ রোদ এরকম, আজকে বৃষ্টি সেভাবে হয়নি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, যেটা আমি এখন দেখাচ্ছি, আজ চাল কুমড়ো গাছটা কীভাবে চারদিকে ডগ মেলে দিয়েছে। তোমাদেরকে একটা ডগ দেখেছিলাম, এখন কতগুলো, ওই একটা, ওইখানে দুটো, আর এইখানে একটা, 3টে, আর এইদিকেও আছে, জি এই ভেতর দিকে করে দিয়েছে, দেখছো। এই লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম, এগুলোতেও সার দেবো ভাবছি, সার দিলে ওটাও এখন বৃষ্টি যেহেতু হচ্ছে ধরে যাবে। আর ড্রাগন ফলের গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এইখানে মানে ইঁদুরে কেটে দিয়েছিল না কে জানি, দেখো একটাই উপরে উঠে যাচ্ছে সরু হয়ে। চলো কি করি দেখা যাক, জামা কাপড় গুড়িয়ে নিতে হবে, আর থাকা যাবে না। সময় হচ্ছে 11:45 সকাল। তো ছাদে এসেছি জামা কাপড় নিতে। কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, কালকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল করেছি। আমার শরীরটা মানে হঠাৎ খারাপ ছিল বলেছিলাম, তারপরে এত মাথার যন্ত্রণা করেছিল আমি আর যাইনি, ছেলেকে বললাম আজকে যাবো না। তো রাজি হয়ে গেলে, বলছে কালকে যেতে হবে, মানে আজকে দুপুর যেতে হবে, 1টা-1:30টার সময় বেরোতে হবে, এরকম বলছে। আমি যাচ্ছি, দেখা যাবে। তার আজকে তো সকাল থেকে কতবার মেঘ হচ্ছে, কতবার সেম কালকের মতো। আজকে আষাঢ় মাস শেষ, মানে আষাঢ় মাসটা প্রায় দিন ধরে বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। তো এখন ছাদে এসে জামা কাপড়গুলো মিলতে একবার মিলছিলাম, ঘুরিয়ে দিচ্ছিলাম, আবার রোদ দেখে আবার মিলেছি, কিন্তু এখন আবার মেঘ আছে। তো রান্নাবান্না আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, গ্যাসেই করেছি। আজকে কটমাস বললাম আজকে উনুনে যাবো না, গ্যাসেই করে নিই বলে গ্যাসেই হয়ে গেছে। বিশেষ কিছু রান্না নয়, চাল কুমড়োর তরকারি হয়েছে আর মাছের ঝাল, আর পেঁপে ভাতে দিয়েছি, পেঁপে আর ভেন্ডি ভাতে। তো ছেলে মেয়ে তো ওগুলো কেউ খাবে না, আমি পেঁপে ভাতেটা খাই না,
প্রথম থেকে দিই, ওর জন্যই দেওয়া। দেখা যাক কীভাবে, অনেকটাই দিয়েছি দেবো, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমার গাছে ফুল ফুটেছে। এই দেখো বন্ধুরা, পুরো ভর্তি গাছ ভর্তি ফুল হয়েছে, গোলাপ ফুল, গোলাপি রঙের ফুল। আর এইগুলো ডবল, দেখতেও খুব সুন্দর লাগছে। তার মাঝে দেখো এই যে ঘাস এবং ঝুলছে টব থেকে। আরও আছে এদিকে দেখো, এইটা হচ্ছে শুধু সাদা। আর প্রত্যেকটা টবে এত ঘাস হয়েছে যে এটাতেও বেরিয়েছে, কিন্তু ঘাসগুলো পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করে ফুটেছে অরেঞ্জ। আসলে আমি না সবেই এতে এই টবটাতে একটা একটা করে লাগিয়েছিলাম, কিন্তু এইটা দুটো হচ্ছে, এইটা আজকে ফুটেছে একটা। বুঝতে পারিনি কোনটায় কি লাগিয়েছিলাম, মনে নেই। এটাই হচ্ছে কথা। গোলাপ আছে, এখন আর গোলাপ নেই, সব অনেক টব জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করা হয়নি। এই হচ্ছে ব্যাপার। চলো কি রান্নাবান্না মুখে তো বললাম, একবার শেয়ার করে নিই, তারপরে আমি ব্লগটা শেষ করে দেবো। আবার যদি বাপের বাড়ি যাই আজকে, তো সেটা পরের ব্লগে তোমরা জানতে পারবে, ঠিক আছে। চলো, প্রচুর গরম, এত বৃষ্টি হচ্ছে, যাই হচ্ছে গরম কাটছে না কিছুতেই। চলো দেখো, এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি আর আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, শুধু কর্তামশাই খেয়েছে, আমরা কেউ খাইনি, তো আমরা হাতেই খেয়ে নেবো। ছেলে পছন্দ করে আলু ভাজার। এটা হচ্ছে মাছের তেল ঝাল। এই আজকে দুপুরে সিম্পল রান্না। তো চলো আজকের ব্লগটা এই